আজকের আলোচনা অর্থনাশয় শব্দ কত প্রকার ও কি কি। অর্থ শব্দ অর্থনাশয় শব্দ তিন প্রকার, যথা রূঢ় বা রূঢ়ি শব্দ, 2 নম্বর যৌগিক শব্দ, 3 নম্বর যোগ্য শব্দ। যৌগিক শব্দ যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাকে যৌগিক শব্দ বলে। যেমন গায়ক, গই প্লাস নক বা অক, অর্থাৎ গান করে যে এই গায়ক, দেখো ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহার কিন্তু একই। এই বইতে অনেকগুলা যৌগিক শব্দ রয়েছে, তার মনে রাখার টেকনিক। যেমন নয়ন আর শয়ন, কর্তব্য পালন না করে নায়ক গায়কদের সাথে পাদ্রামি করে, বাবুয়ানা ভাব করে, আবার দৈহিত্যের সাথে মধুর সম্পর্ক গড়ে। অন্যদিকে গুণবান পাঠক চিকামারার নাম করে ভাড়াটিয়া মেয়েদের সাথে দাবি করে। এখানে আন্ডারলাইন করা শব্দগুলো যেমন কর্তব্য, তারপরে নায়ক গায়ক, তারপরে বাবুয়ানা, দৈহিত্র, মধু, মিতালি, চিকামারা, ভাড়াটিয়া, প্রত্যেকটি শব্দই যৌগিক শব্দ। তথা রূঢ় বা রূঢ়ি শব্দ, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ ভিন্ন তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন গবেষণা, গো প্লাস এসোনা, এখানে গো অর্থে কিন্তু গাভী। দেখেন উৎপত্তিগত অর্থ এবং ব্যবহার অর্থ কিন্তু ভিন্ন। কিছু রূঢ় বা রূঢ়ি শব্দ মনে রাখার টেকনিক, যেমন এক প্রবীণ তেলে ভাজা সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায় এবং গবেষণা করে। এখানে সন্দেশ, পাঞ্জাবি, হস্তি, বাঁশি, গবেষণা, প্রত্যেকটি শব্দই কিন্তু রূঢ় বা রূঢ়ি শব্দ। যোগ্য শব্দ এবং যোগ শব্দ হচ্ছে একটি শব্দের অনেক অর্থ প্রকাশ করবে। যেমন পঙ্কজ, পঙ্কজ পদ্মে জন্মে চা, কিন্তু পদ্মে অর্থাৎ পদ্মে জন্মে, পদ্মে কিন্তু বিভিন্ন কিছু জন্মে, যেমন পদ্মে বিভিন্ন কিছু জন্ম নেয়, যেমন শৈবাল, শালুক ইত্যাদি। কিছু শব্দ মনে রাখার টেকনিক, যেমন রাজপুত্র পঙ্কজ তার বন্ধু সরসকে সঙ্গে নিয়ে মহাযাত্রায় পদ্ম, শৈবাল, শালুক ওঠানোর জন্য মন্দিরের পাশ দিয়ে জলধির কাছে গেল। এখানে রাজপুত্র, পঙ্কজ, তারপরে হচ্ছে মহাযাত্রা, মন্দির, জলধি, প্রত্যেকটি শব্দই কিন্তু যোগ্য শব্দ। যেমন